হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে বৃত্তি স্পর্শক অঙ্কন। আজকে আমাদের পার্ট 2 ভিডিও। ওকে, কোষে দেখি 17, পেজ নাম্বার হচ্ছে 232। চলো আজকে আমরা শুরু করি। কোষে দেখি ফার্স্ট অঙ্ক কি বলেছে। বলছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা যে ব্যাসার্ধটা নেব সেটা হচ্ছে 3.2 দিয়ে একটা বৃত্ত এঁকে নেব। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, ওকে, যে কোনো একটা পয়েন্ট নেব, বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে ফার্স্ট উদাহরণে যেটা শিখেছিলাম পার্ট 1-এ, সেটা থেকে আমরা শুরু করব। তাহলে সর্বপ্রথম 3.2 দিয়ে আমরা কি নিব, একটা বৃত্ত আঁকব। সবার প্রথমে আমরা স্কেল নিয়ে 3.2 মেপে নিই। 3.2, তারপর 0.1, 0.2 পাচ্ছি। এখান থেকে 0 থেকে আসবো, এটাকে আমরা 3.2 এ যোগ করব। তাহলে এখানে যে এটা কত, 3.2 সেমি। তোমাদের বলে দিই, তোমরা এগুলো কিন্তু পেন্সিলের সাহায্যে করবে। ওকে, আমি পেন্সিলের সাহায্যে করলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি পেন ইউজ করছি, কিন্তু এটা অনলি ফর পেন্সিল ইউজ করতে হবে। তাহলে 3.2 সেমি দিয়ে আমরা সর্বপ্রথম কী করবো, একটা বৃত্ত এঁকে নেব। আর এটাকে যখন কাটবে এখানে একটু টাচ করাতে হবে, মানে এখানে একটা ছোট্ট দাগ আসতে হবে। ওকে, এই দাগটার কথা বলছিলাম। ওকে, যাতে এক্সামিনার দেখে বুঝতে পারে যে তুমি এই দাগটাকে ইউজ করেছো। এখানে এবার কি করব, 3.2 সেন্টিমিটার সেমি নিয়ে আমরা একটা বৃত্ত এঁকি। ওকে, এই জায়গায় আর চেষ্টা করবে এটাকে একবারই ঘোরার, ডবল দাগ দেওয়ার চেষ্টা করবে না। অনেক সময় অনেকজন কি করে যে এটাকে এইভাবে ঘষতে থাকে, এটা কিন্তু ভুল। সম্পাদ্য ক্ষেত্রে জাস্ট একবারই তোমাকে করতে হবে। ওকে, একবার, মানে একটা দাগের উপরে তুমি ডবল দাগ দিতে পারো না। এবার এই বৃত্তের উপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক টানতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা যেভাবেই করি না কেন, তো চলো আমরা এইভাবে করি। এটা আমার কেন্দ্র দেখতে পাচ্ছি, এখানে আমার কেন্দ্র, এখানে রেখে আমি করেছিলাম। তাহলে এখানে স্কেলটা সোজাভাবে বসিয়ে আমরা যে কোনো এক সাইডে, তা আমি চলো এই সাইডে নিচ্ছি। এটা কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটার নাম কি, ও। এবার এখানে আমরা লম্ব আঁকবো। লম্ব কি করে আঁকতে হয়, 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকতে গেলে তোমাদের কি করতে হবে, এই পেন্সিল, পেন, এটা এটা আমি পেন্সিল বলছি, পেন্সিল আর কম্পাসের মধ্যে একটা দূরত্ব নিতে হবে। তোমাদের ইচ্ছে মতো নেবে। নেওয়ার পর কি করবে, এটাকে এখানে ধরবে, ধরে ঠিক এখানে বসাও, বসিয়ে এটাকে জাস্ট এভাবে একটু বৃত্ত চাপ এঁকে নাও। সেম না নড়িয়ে আমি কি করব, এটাকে দুবার কাটবো। একবার কাটলে আমি জানি 60 হয়, তাহলে আরেকবার কাটবো আমি। ওকে, এখান থেকে এটাকে আরেকবার কেটে নেব। ওকে, তাহলে এটুক 60, এটুক 60, 60, 60, 120, আমাকে তাহলে 90। তাহলে আমি কী করবো, এই 60-এর অর্ধেক বের করবো। 60-এর অর্ধেক কত, 30। তাহলে 60 আর 30 যোগ করলে 90। অর্ধেক বা সমাধিখণ্ড কী করে বের করে, এই টোটালটা থেকে কী করবো, একটুখানি কম নেব, কম নিয়ে ঠিক উপরে কাটবো। ঠিক এখানে বসে আমরা ওই দাগটাকে টাচ করব। ওকে, এবার এটাকে আমরা যুক্ত করে দেব। স্কেলকে নিয়ে এসে ঠিক এই পয়েন্টে স্কেল বসাবো, আর এখানে এই পয়েন্টে স্কেল বসাবো। ওকে, এটা একটু অ্যাকুরেসি করে দেখাতে হবে তোমাদের, ঠিকভাবে সঠিকভাবে করে দেখাতে হবে। ওকে, এটা এবার নাম দিয়ে দাও। এবার যদি আমি ঘুরিয়ে দিই পেজটা, এ, ও, এ। ওকে, এটা ও, এ। আর এখানে একটা, এখানে পি দিয়ে দিই, এটা কিউ দিয়ে দিই। ওকে, তাহলে এখানে তোমরা যেটা লিখবে, তোমরা এখানে কি লিখবে, এটা তোমাদের বইয়ে ছিল। ওকে, যে পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তে এ বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ, এখানটা আমরা লিখব, সুতরাং পি কিউ, পি কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের, এটা পেন্সিল দিয়ে লিখতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে, স্পর্শক। ওকে,
দেখো এই বিন্দু দিয়ে এই বিন্দুকে টাচ করে চলে গেছে, বৃত্তকে টাচ করে চলে গেছে এখানটায়, তো এটাই হচ্ছে স্পর্শক। তাহলে পি কিউ ও কেন্দ্র বৃত্তের এই বিন্দুতে কি একটি স্পর্শক। ওকে, এভাবে ছবিটা আঁকতে পারো, নতুবা এভাবেও আঁকতে পারো, তোমাদের ইচ্ছে। তো আমার এভাবে সুবিধা হলো তাই আমি এভাবে আঁকলাম। চলো এবার 2 নম্বরটা কি বলেছে দেখো। টু বলছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করে। তাহলে এই 3 সেমির নাম দেওয়া আছে, সেটা এবি। আর হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ওকে, এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। বলছে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করব। ওকে ওকে, তাহলে এই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ। তাহলে আমরা প্রথমে যে মাপটা নেব, এটা নাম্বার 2, সেটা কত? 3 সেমি। তাহলে এখানে আমরা 3টা একটা ডট নেব। ওকে, আর এটা 0 থেকে আমরা যুক্ত করব। এটার নাম কি বলেছে? এ বি। এটা হচ্ছে 3 সেমি। ওকে, আর তার সাথে কি বলেছে যে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আচ্ছা একটি বৃত্ত অঙ্কন করি, বি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করি। আচ্ছা, বি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করি। তাহলে বি বিন্দুতে আমরা ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করব। তার আগে আমরা কি করব, একটা যে কোনো এখানে একটা দাগ নেব। বৃত্ত আঁকার আগে আমরা স্কেল বসে, ওকে, সোজা করে স্কেল বসে এখানে আমরা একটা ইচ্ছে মতো দাগ নেব। দাগ কাটার পর এই যে এ বি যে 3 সেমি আছে সেটাকে আমরা কি করব, সেই মাপটা নেব। এই মাপটা এইভাবে একটু দেখাবে, ঠিক এখানে বসাবো। এখানে বসে আমরা কি আঁকবো, একটা বৃত্ত এঁকে নেব। ওকে, তাহলে চলো এখানটা আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই হলো একটা বৃত্ত, যদিও বৃত্তটা ঠিকঠাক হলো না। ওকে, আচ্ছা এরপরে কি করব, এটা মাপ নেব কত, 3 সেমি। আচ্ছা 3 সেমি মাপ নিয়েছি। ওকে, আর একটু পরে যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করে এই বিন্দুকে কেন্দ্র করে বি দৈর্ঘ্যের ওকে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক। আচ্ছা, বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক, তাহলে এখানে একটা বিন্দু দিতে হবে, সেটা কি বি নাম দিতে হবে। এখানে একটু দেখো, এই লম্বা দাগটা দেওয়ার আমার প্রয়োজন ছিল না, যেহেতু একটাই সেমি দেওয়া আছে, কেন্দ্র থেকে বলেনি, তাহলে এই দাগটা আমার প্রয়োজন নেই। ওকে, এখান থেকে আমি এইটুকু দেবো না, আমি শুধু এখান থেকে এইটুকুই আসবো 3 সেমি। এখানে একটা স্পর্শক আঁকবো। ওকে, একই নিয়ম, জাস্ট এই দাগটা আমার প্রয়োজন নেই, কিন্তু আমার যেহেতু পেন দিয়ে করছে আমি মুছতে পারছি না, তাহলে এখানে আমরা কি করব, 90 ডিগ্রি আঁকবো এটার মতো করি, সেম টু সেম। ওকে, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, মাপ নিয়ে আমরা ঠিক এভাবে একটা বৃত্তচাপ নেব, এভাবে এটাকে দুবার কাটবো। ওকে, দুবার কেটে নিলাম। এবার কি করব, এর অর্ধেক বের করব, একটুখানি কম নিয়ে ঠিক উপরে কাটবো, আবার এখানে বসে এই দাগটায় টাচ করব। এবার এটাকে কি করব, আমরা যুক্ত করে দেব ঠিক এখান থেকে। ওকে, তাহলে এটাকে বৃত্তে স্পর্শ, এইটুক আমার প্রয়োজন নেই। ওকে, এইটুকু আমার প্রয়োজন হচ্ছে না। ওকে, এবার নাম দাও এটা ও, এটাকে আমরা এ দিই, কেন কি আমি এইভাবে ভাববো, ও এ। ওকে, এটা ও এ, এটা হচ্ছে আমার পি, এটা আমার কি কিউ। ওকে, তাহলে দেখো এটা স্পর্শক, ও সরি এটা ও না, এটা এ, এখানে নামটা দেওয়াই আছে এ, আর এখানে কি এটা বি। ওকে, এটা বি। তার জন্য বলেছে যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে, দেখো এ বিন্দুকে কেন্দ্র করে বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে
একটি বৃত্ত অঙ্কন করি যে বি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শ, দেখো বি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শক হয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখব যে সুতরাং পি কিউ, ওকে, পি কিউ হলো এ, এখানে তো এ আছে তার জন্য এ লিখতে হবে, এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে একটি স্পর্শক। ওকে, এই কথাটা লিখব। ক্লিয়ার? চলো নেক্সট, এটাকে ছবিটাকে এইভাবে দেখো, তাহলে বুঝতে পারবে। আর যখন 90 ডিগ্রি রাখবো তখন এইভাবে রাখতে হবে। ওকে, এর পরেরটা দেখো 3 নম্বর কি বলেছে, বলছে 2.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে 2.5 দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব দেওয়া আছে 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। এরকম একটা উদাহরণের অঙ্ক ছিল, বাট আমি স্পর্শকের দৈর্ঘ্যটা নিতে ভুলে গেছিলাম, তো তোমরা এটা দেখে নাও, তাহলে ওটা তোমরা কারেক্ট করে নিও। ওকে, তাহলে 2.5 সেমি প্রথমে আমরা নেব, নিজে করেছিল উদাহরণে সেই অঙ্কটা। স্পর্শক দুটোর দৈর্ঘ্য চেয়েছে, তোমরা সেটা নিজেরাই বের করবে। ওকে, তাহলে প্রথমে 2.5, এই হচ্ছে আমার 2.5, জিরো থেকে আসবো, আর এখানে লিখবো 2.5 সেমি। ওকে, নাম নেওয়া নেই, 6.5, আর একটা হচ্ছে আমার 6.5। ওকে, এটা হচ্ছে 6.5 সেমি। আচ্ছা, এরপরে কি করব, আমরা যে কোনো একটা দাগ নেব, যেটা তোমাদের এর আগে করতে চেয়েছিলাম, বাট সেটা এটা ছিল না। ওকে, লম্বা একটা দাগ নিলাম। এখানে কি করব, আমরা 2.5 দিয়ে একটা বৃত্ত এঁকে নেব। তাহলে এই 2.5 কে মেপে নেব একবার, এভাবে একটু হালকা টাচ করে দেখাতে হবে। ঠিক এখানে বসে আমরা কি করব, একটা বৃত্ত এঁকে নেব। ওকে, এটা আমাদেরকে একটা 2.5 এর একটা বৃত্ত এঁকে নিয়েছি। এবার কেন্দ্র থেকে এর দূরত্ব কত, 6.5। তাহলে আমরা এই টোটালটা নেব, ঠিক এর কেন্দ্র থেকে আমরা এই দাগটাকে কাটব। ওকে, এটা প্রথমেও কাটতে পারতে, এটা কাটলাম। কাটার পরে এর কি করব, আমরা সমাধিখণ্ডক বের করব। ওকে, তাহলে এর সমাধিখণ্ডক কি করে বের করতে হয়, টোটালটা এটা তার থেকে একটুখানি কম নিয়ে ঠিক উপরে কাটবো। ওকে, এইভাবে ঠিক সেমভাবে আমি নিচের দিকে কাটবো। ওকে, এইভাবে কাটবো। আবার এখানটায় বসাবো, সেম এই দাগটাকে কেটে দিয়ে আগে এটা সেম আমি উপরে কাটবো। ওকে, এবার এটাকে কি করব, আমরা যুক্ত করব। ওকে, যেহেতু একটি স্পর্শক করতে বলেছে, এখানে দেখো কি বলেছে যে একটি স্পর্শক, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা চাঁদা বা অর্ধবৃত্ত আঁকতে হবে। দুটো বললে আমি ফুল ঘুরিয়ে দেবো, মানে একটা বৃত্ত এঁকে নেব। তাহলে এখানে বসাবো কাটা, ঠিক দেখবো দূরত্বটা এইটুকু আছে, এটা তো সেম মেলাবো ঠিক আছে কিনা। ওকে, এখানে একটু শর্ট হয়ে যাচ্ছে, তার মানে এটাকে একটু কারেক্ট করতে হবে। ওকে, এবার এটাকে পুরো ঘুরিয়ে দাও। ওকে, চাঁদা তৈরি করলাম। এবার কি করব, দেখো এটা কোথায় টাচ করেছে বৃত্তটাকে, এই জায়গায়। এটার নাম দিয়ে যদি ও, এটার নাম তোমরা অন্য কিছু দিতে পারো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তই দিচ্ছে, এটা একই রকমভাবে নাম দিচ্ছে। এইটুকু আমি এক্স দিলাম। ওকে, এবার এখান থেকে এটা এখানে আমরা টাচ করি,
পয়েন্টে আর এখানে পয়েন্ট, দুটো পয়েন্টকে আমরা কি একটা ব্যাসার্ধ টেনে দিই। ওকে, এবার এখান থেকে আমরা এই স্পর্শক নেব। এটার নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই পি। ওকে, তোমরা এটা এল দিতে পারো, এন দিতে পারো, তাহলে আমি একই রকমভাবে করে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে ফার্স্ট লিখতে হবে সূত্রায়ন, ও কেন্দ্রীয়, বা এভাবে লিখতে পারো যে পি এ, চলো এখানে আগে আমরা লিখবো সূত্রায়ন যে পি এ, পি এ, ওকে, বা এপি, পি এ হলো ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে, এ বিন্দুতে একটি স্পর্শক। এ বিন্দুতে, এভাবেই ছিল আমাদের লেখাটা আই থিঙ্ক। ওকে, যে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর একটি স্পর্শক। ওকে, পি এ হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটি, ওকে, স্পর্শক, এভাবে লিখবে। ওকে, এখানে আবার কি বলেছে যে স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে এটাই তো আমাদের তখন ভুলে গেছিলাম। তাহলে স্কেল নাও, আর স্পর্শকের ঠিক এখান থেকে এখানে জিরোটা বসাও, আর এখানে ঠিক স্কেলটা নিয়ে আসো, দেখো কতটুকু আছে, 6.1। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ বা এপি, এপি সমান সমান 6.1 সেমি। ওকে, স্পর্শকের দৈর্ঘ্য কত, 6.1। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 4 নাম্বারটা কি বলেছে। 4 বলছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে একটা বৃত্ত হবে, সেটা হচ্ছে 2.8 সেমি দিয়ে। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, এই লাইনগুলোকে মনে রাখবে, দুটি স্পর্শক মানে আমাকে পুরোটাই অর্ধবৃত্ত না, পুরো বৃত্ত নিতে হবে। ওকে, তাহলে প্রথমে 2.8 আমরা নেব স্কেলের সাহায্যে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, সেটা হচ্ছে 2.8। তাহলে 2.8, এটা 5, 6, 7, 8। ওকে, তাহলে 0 থেকে আসবো 2.8, 2.8 সেন্টিমিটার। ওকে, আর একটা কথা ছিল, সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে আরেকটা আমরা এখানে নেব 7.5 সেন্টিমিটার, এটা 7.5। ওকে, আবার 0 থেকে আসবো, এই হচ্ছে আমার 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। এবার কি করব আমরা, ঠিক এখানে স্কেল নিয়ে, ওকে, আমরা এখানে একটা দাগ নেব। ওকে, এখানে একটা সোজাভাবে আমরা স্কেল বসিয়ে দাগ নেব। এখানে আমরা 2.8 যে সেন্টিমিটার আছে ব্যাসার্ধটা, সেটা দিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে দেখো 2.8, এই হচ্ছে আমার 2.8, ঠিক এখানে বসাবো কম্পাসের কাঁটা, এখানে একটা আমরা বৃত্ত আঁকবো। ওকে, এভাবে আমরা ঘোরাতে পারি পেজটাকে, তোমরাও এক্সামে এটা করতে পারো। ওকে, তুমি না ঘুরে তুমি পেজটাকে ঘুরিয়ে দাও। ওকে, আবার ঠিক সোজা করে দাও। এটা করার পর আমার কেন্দ্র থেকে কত বলেছে, 7.5। তাহলে আমরা 7.5 ডিস্টেন্সটা নিই, ঠিক এখানে বসাবো। ওকে, এখানে বসে আমরা এটাকে ঠিক এই জায়গাটায় কেটে দেব। ওকে, এটা নাম দিয়ে দিই ও, এটা হচ্ছে আমাদের ই। ওকে, তাহলে কি করবো, এর সমাধিখণ্ডক বের করব। এই টোটালটা থেকে একটুখানি কম নেব, কম নিয়ে ঠিক উপরে কাটবো, দেখতেই পাচ্ছ। আর ঠিক সেম ওখানে বসিয়ে রেখেছি, দেখো নিচে দিকে কাটবো। আবার কি করব, সেম মাপ, ওই মাপটাই আমি উপরে ওই দাগটাকে কাটবো, নিচে যে দাগটা আছে দেখো সেই দাগটাকে টাচ করাতে হবে। ওকে, এবার কি করবে, স্কেল বসাবো, স্কেল বসে এটাকে যুক্ত করে দেবো।
ওকে, যুক্ত করে দিলাম। এবার এখানে কি করব আমরা, অর্ধবৃত্ত বা চাঁদা তৈরি করব। যেহেতু দুটো স্পর্শক বলেছে তার মানে আমাকে ফুল চাঁদা করতে হবে, মানে ওপাশেও চাঁদা আবার নিচের দিকেও চাঁদা, মানে আরেকটা বৃত্তর মতো। তাই দেখো এটা প্রথমে উপরের দিকে চাঁদা নিলাম, তাহলে একটা বৃত্তকে টাচ করলো এই জায়গায়, তাই তো। আবার নিচ থেকে আমরা এটা একটা চাঁদা নিই, ওকে, এরকমভাবে। দেখো এখানেও টাচ করলো, তাহলে আমরা কি করব, যে যেখানে টাচ করেছে সেখান থেকে ও একটা টেনে দিই। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সেম এখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধ বা বহিস্থ বিন্দু থেকে এটা আমরা টেনে দেব। আর বৃত্তের উপর যে বিন্দু আছে, সরি এটা বহিস্থ না, বৃত্তের উপর যে বিন্দুটা আছে সেটা আমরা কেন্দ্র থেকে টানবো। এটা ব্যাসার্ধ পেলাম। এবার এখান থেকে আমি কি করব, এ টেনে দেব। ওকে, একটা নাম দিয়ে দাও। একইরকমভাবে আমি নামগুলো দিচ্ছি পি। ওকে, তোমরা অন্য কিছু নামও দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমরা এটাকে এইটুকু হচ্ছে আমার কি পি কিউ। ওকে, এটা আমার দুটো স্পর্শক দেখো, একটা পিতে একটা কিউতে। ওকে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে পি এ, ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। তাই আমরা লিখব সুতরাং পি এ বা এপি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের একটি, ওকে, স্পর্শক। অনুরূপভাবে সেটা কি এ কিউ, এ কিউ কি ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। ওকে, জাস্ট এইটুকু তোমাকে লিখতে হবে। ওকে, আর কিচ্ছু করবে না, জাস্ট পেন্সিলের সাহায্যে এগুলো প্রত্যেকটা কাজ পেন্সিলের সাহায্যে। নাম্বারিংটা তুমি পেনের সাহায্যে করতে পারো, কিন্তু পেন্সিলের সাহায্য করলেও প্রবলেম নেই। ওকে, তুমি চেষ্টা করে পুরোটাকে পেন্সিল, এই লেখাটাও পেন্সিল দিয়ে লিখবে। ওকে, এখানে কোনো পেন ইউজ করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট আমরা পার্ট, এটা আমাদের 2 ছিল, পার্ট 3 ভিডিও নিয়ে আসবো। ওকে।